নাগিন কখনো কারো আপন হতে পারে না, কখনো কারো ভালো চাইতে পারে না। কারণ কথাই আছে, বিন যেখানে বাজে নাগিন সেখানেই যেয়ে নাচে। আজকে চিন্তা করলাম বাইরে যেয়ে কিছু সন্ধ্যার নাস্তা খেয়ে আসি। বাসায় কিছুই আজকে তৈরি করতে মন চাচ্ছিল না, যেহেতু কালকে ফ্রাইডে, তো আজই আমাকে অলসতা এসে ঘিরে ধরেছে। চিন্তা করলাম তো হাজব্যান্ড আর বাচ্চাদেরকে নিয়ে বাইরে থেকে স্ট্রিট ফুডগুলো আজকে খাবো। আর স্ট্রিট ফুডের কথা মনে পড়লেই আমার সবার আগে মাথায় আসে মোহাম্মদপুরের স্ট্রিট ফুডগুলোর কথা। স্ট্রিট ফুড বলতেই কিন্তু আমরা মোহাম্মদপুরকেই সবার আগে চিনি। আর সেখানকার সিঙ্গাপুর জুস বারের জুসগুলো আমার অনেক অনেক ফেভারিট। বিশেষ করে তাদের এই ফ্রুট পাঁচ, যেটা মিক্স ফ্রুটের একটা জুস থাকে, সেটা আসলে আমাদের বাসার সবাই পছন্দ করে থাকে এবং বাচ্চারাও খুব পছন্দ করে। এবং আমরা সেখানে গেলে অবশ্যই এই ফ্রুট পাঁচ জুসটা ট্রাই করে থাকি, যেটা প্রাইস অনলি 50 টাকা থেকে স্টার্ট। তার পাশাপাশি বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছিলাম পাস্তা, নুডলস এবং বার্গার। অলমোস্ট সেগুলো আমাদের এখন খাওয়া শেষ হয়ে গিয়েছে। তখন আমি ভিডিও ক্লিপসগুলো নিয়েছিলাম, বাট সেভ করতে ভুলে গিয়েছি। দ্যাটস ওয়াই সব কিছু অ্যাড করতে পারিনি। আর আমরা শুধু সেখানে অন দ্য স্পটে জুস খাই না, বাসায় যখন চলে আসি পার্সেল করে জুস সাথে করেও নিয়ে আসি। তো যেই জুসগুলো খাই তার মধ্যে একটা ছিল হচ্ছে আমরা গ্যান্ডারির রস, ঢাকাইয়ারা অনেক পছন্দ করে থাকি। সেই গ্যান্ডারির রসটা এখানে খুবই হাইজিন মেনটেন করে ফ্রেশলি রেডি করে দেওয়া হয়, তো সেটাও আমরা পার্সেল করে নিয়ে আসি। তারপর আরশি বলছিল যে তার খুব টাকি মাছের ভর্তা খেতে মন চাচ্ছে। অ্যাজ ইউ গাইজ নো, আমি তেমন একটা সেরা রাঁধুনি না, তো এই জিনিসগুলো আমি বাসায় করতে পারি না। এবং আরশি খুবই পছন্দ করে ভর্তা বাড়ি টাকি মাছের ভর্তাটা, তো বারবারই বলছিল যে আজকে রাত্রেবেলা আমি এই টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খাবো। সো দ্যাটস ওয়াই মেয়ের আবদার রাখার জন্য বাবা দেরি না করেই চলে গেল টাকি মাছের ভর্তা নিতে ধানমন্ডি আটিরেতে ভর্তা বাড়িতে। তো ওরা ভর্তা আমরা যতগুলো অর্ডার করেছিলাম সেগুলো অল্প সংখ্যক তাদের কাছে ছিল, আর বাকিটা তারা ভিতর থেকে আমাদেরকে রেডি করে দিচ্ছিল। তো যখন আমরা বসে ওয়েট করছিলাম তখন আমি দাঁড়িয়ে আয়নাতে কিছু ক্লিপস নিয়ে নিলাম। আর যেহেতু ইউনিমার্ট শেফ টেবিলের পাশেই গিয়েছি, বাচ্চাদের তো শেফ টেবিলে না গেলে চলবেই না। হ্যাঁ, তো ওরা একটা ওখানে খুবই সুন্দর ওদের এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোতে ওরা খুবই এনজয় করে। আর যেহেতু আমার বাসার পাশেই, তো আমরা প্রায় সেখানে যাই এবং আমরা অনেক ভ্লগ পোস্ট করি ইউনিমার্টের, দেন শেফ টেবিলের। তো আরশি প্রথমে ঢুকেই চিন্তা করছিল যে ওর তো চকলেট না নিলে হয় না, আর কারো কিছু কিনতে হোক আর না হোক আরশির তো কিছু না কিছু কিনতে হবেই। তো সেদিন হচ্ছে এই গামি চকলেটসগুলোর পিছনে পড়েছিল এবং এটা নিয়ে নিল। আর আমি হচ্ছে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার সংসারে প্রয়োজন হয় সেগুলো নিচ্ছিলাম, যেমন আদা রসুনের পেস্ট শেষ হয়ে গিয়েছে, সেটা বুয়াকে দিয়ে করাতে হবে। সেটার জন্য আমি দেশি আদাগুলো একদম ফ্রেশগুলো আমি আর আমার হাজব্যান্ড বেছে বের করে নিচ্ছিলাম। দেন আর কিছু টুকিটাকি জিনিসের প্রয়োজন ছিল, সেগুলো দেখছিলাম। তেমন একটা অনেক কিছু কিনা হয়নি, জাস্ট টুকিটাকি কিছু। আরও সেই মনে হয় ক্রাফটিংয়ে একটা সিজারের জন্য বলছিল, ওই সিজারটা নিয়ে নিল। তারপর হচ্ছে আমরা বিল দিয়ে চলে যাচ্ছিলাম, চিন্তা করছিলাম বাসায় চলে যাব। তারপর দেখি যে বাচ্চারা কি বলে, মানে ওরা সবসময় জানে যে আমরা এখানে শপিং করার পর দেন আমরা শেফ টেবিলে যেতে যাই, বাট সেদিন আমরা নিচ থেকেই আসলে চলে যাচ্ছিলাম। তো বাচ্চারা মন খারাপ করে ফেলে। দেন আমরা আবার ঘুরে এসে আবার শেফ টেবিলে যাই এবং শেফ টেবিলে যে এই যে ক্রিকেট জোনটা আছে, ক্রিকেট প্লেয়িং জোনে, সেদিন তারা শুধু এই সাইডটাতেই এক্সপ্লোর করে এবং সেদিন তাদের সাথে তাদের বাবাও জয়েন করে ফেলে, আমার হাজব্যান্ড। তো আমি সবার ক্লিপস সেদিন নেইনি, শুধু আমার হাজব্যান্ডই সেদিন জয়েন করেছিল দেখে ওর ক্লিপসটাই নিয়েছি। আর যেহেতু শীতের দিন জানেনই তো, বাসায় কারো না কারো ঠান্ডা সর্দি কাশি একটা না একটা কিছু লেগেই থাকে, এই জন্য ঠান্ডার ওষুধগুলো আমাদের রেগুলার কালেক্ট করতে হয়, তাই নিচ থেকে ওষুধগুলোও কালেক্ট করে নিলাম। এই ছিল আজকের ব্লগ। নেক্সট ডে আবার আরেকটা ব্লগে দেখা হয়ে যাবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।